আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে রেড লাইন রয়েছে সেটা পার হয়ে গেছে। ইরানের যে পার্স গ্যাস ক্ষেত্র রয়েছে সেখানে হামলা করেছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আর তার পাল্টা জবাব হিসাবে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে উপসাগরীয় আরব দেশ রয়েছে তাদের বৃহত্তম তেল শোধনাগার, গ্যাসের উৎপাদনের যে সকল শিল্প কারখানা বা তেল উৎপাদনের যে সকল রিগ রয়েছে সেখানে হামলা করেছে ইরান। এবং কাতারের বৃহত্তম শিল্পাঞ্চল থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের আরামকো সহ বড় বড় যে মাল্টি বিলিয়ন ডলারের তেল কোম্পানির জায়ান্ট রয়েছে সবাই কিন্তু আক্রান্ত। ঠিক এমতো অবস্থায় মুখ খুলেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। জিসিসি ভুক্ত উপসাগরীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার পর সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী সবার মুখপাত্র হিসাবে সরাসরি ইরানের বিরুদ্ধে যৌথ হামলার হুমকি দিয়েছে। তিনি পরিষ্কার করেছেন, যদি ইরান আরেক দফায় এই উপসাগরীয় দেশগুলোতে আক্রমণ করে তাহলে সৌদি আরব এবং তার মিত্ররা যৌথভাবে মিলিটারি হামলা শুরু করবে ইরানের বিরুদ্ধে। Iran's message today was quite clear, as you mentioned. ইরানের বিরুদ্ধে আমাদের পরিষ্কার বার্তা, আমরা কূটনীতিকরা একত্রে সিদ্ধান্ত নিতে পেরেছি যে আমাদের বিরুদ্ধে হামলা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ইরানের এটি পরিকল্পিত হামলা। And I think that's the clearest signal of how Iran feels about ইরান diplomacy. কূটনীতিতে বিশ্বাস করে না, তারা প্রতিবেশীর সঙ্গে আলোচনা করতে চায় না, তারা আমাদের চাপে রাখতে চায়। তবে আমরা পরিষ্কার করছি এটা কাজে Not আসবে to না। say categorically, that's not going to work. রাজতন্ত্র কোনোভাবে এটা মেনে নেবে না, এটা ব্যাকফায়ার করবে এবং পরিস্থিতি খারাপ করবে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো, সেটা কূটনীতিকভাবে এবং মিলিটারি ভাবেও আমরা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো। Morally, and certainly, as we have stated quite clearly, we have reserved the right to take military actions if deemed necessary. সময় আসলে আমরা শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে পিছপা হব না। ইরান আমাদের অর্থনৈতিক যে সকল কাঠামো রয়েছে সেগুলোকে টার্গেট করছে, আর এখন কিন্তু প্রতিক্রিয়া দেখানো ছাড়া উপায় নেই। ইরান বন্ধুসুলভ প্রতিবেশীর বিরুদ্ধে শক্তিশালী সামরিক প্রতিক্রিয়া দেখাচ্ছে, আমাদের ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে তারা হামলা করছে। সুতরাং এখন আমাদের যৌথভাবে তার প্রতিক্রিয়া দেখাতে হবে। Attack the livelihoods of ordinary Saudis. গত 2 সপ্তাহ ধরে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরান আক্রমণ করেছে। এই আক্রমণের বিরুদ্ধে এই উপসাগরীয় দেশগুলো একটি শব্দও খরচ করেনি। প্রশ্ন হলো, হঠাৎ করে কেন যৌথভাবে এই ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিল সৌদি আরব? দেখুন, এর মূলে রয়েছে পাকিস্তান। এই যে যৌথভাবে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বৈঠক হয়েছে, সেখানে পাকিস্তান মিলিটারির উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন, পাকিস্তান এবং সৌদি আরবের সঙ্গে ন্যাটো স্ট্যান্ডার্ডের একটি চুক্তি হয়েছে। ন্যাটোর 5ম অনুচ্ছেদে যেমন উল্লেখ রয়েছে, একটি দেশে হামলা মানে আরেকটি দেশে হামলা। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই 5ম অনুচ্ছেদ যুক্ত করে দেওয়া হয়েছে, মানে সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা। সৌদি আরব যদি এই 5ম অনুচ্ছেদ অ্যাক্টিভ করে তাহলে পাকিস্তানকে অবশ্যই ইরানে আক্রমণ করতে হবে এবং এই যুদ্ধে জড়াতে হবে। এবং সৌদি আরব পরিষ্কার করেছে, এই যুদ্ধে জড়ালে তারা অবশ্যই পাকিস্তানের যে পরমাণু অস্ত্র রয়েছে সেটা ব্যবহার করবে কৌশলগতভাবে রক্ষা কবচ হিসাবে। সেটা কিন্তু আরেকটি বিশাল সমীকরণ। দেখুন, এই সার্বিক যে পরিস্থিতি, এটা শুধু মুখের কথা নয়, এটা বাস্তবিক অর্থে একটি বড় ঝুঁকি। কারণ সৌদি আরবের পক্ষ থেকে এই ধরনের পরিষ্কারভাবে যৌথ হামলার ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানের পক্ষ থেকে যে ঊর্ধ্বতন পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জরুরি ভিত্তিতে টেলিফোন আলাপ করেছেন এবং তারা তাদের অবস্থান পরিষ্কার করেছেন যে সৌদি আরবের সঙ্গে তাদের যে সামরিক চুক্তি রয়েছে তার বাধ্যবাধকতা রয়েছে। ইরান যদি আবার হামলা করে তাহলে অবশ্যই এই যুদ্ধে পাকিস্তানের সামরিক বাহিনী এবং বিমান বাহিনী যুক্ত হবে, এখানে বাধ্যবাধকতা রয়েছে। এই জন্য ইরানকে সতর্ক করা হয়েছে। এখন ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে আমরা সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে কোনো আক্রমণ করতে চাই না, তবে এই দেশগুলো তাদের ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সুযোগ করে দিচ্ছে আমাদের ভূখণ্ডে আক্রমণ করার জন্য। সুতরাং আমরা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছি না বা প্রথম দিকে হামলা
করছি না। তারা যা করছে তার শুধু আমরা জবাব দিচ্ছি। তারা যদি এই জিনিসটা ক্লিয়ার করে যে সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে করতে পারবে না, তাহলে আর আমরা হামলা করব না। তবে তারা যদি তাদের ভূখণ্ড, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে, সেটা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব থেকে উপসাগরীয় সকল দেশে রয়েছে এবং সেখান থেকেই কিন্তু বর্তমানে হামলাগুলো হচ্ছে, সেগুলো যদি বন্ধ না করে তাহলে কেন ইরান চুপ থাকবে? সৌদি আরবের যদি নিজের সার্বভৌমত্ব রক্ষা করার অধিকার থাকে তাহলে ইরানেরও আছে, এমনটা কিন্তু ইরান পাকিস্তানকে পরিষ্কার করেছে। এখন পাকিস্তান বরাবরই তার পরমাণু অস্ত্র দিয়ে হুমকি দিয়েছে ইরানকে যে সেটা তারা ব্যবহার করবে। যদিও পাকিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের জনগণই সৌদি আরবের সঙ্গে যে সামরিক চুক্তি হয়েছে তার বিরোধিতা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন ইরানের সরাসরি হামলার পর এই পাকিস্তানের ভেতর যে দূতাবাস ছিল যুক্তরাষ্ট্রের, সেখানে কিন্তু এই পাকিস্তানি নাগরিকরা হামলা করেছিল এবং সেই ঘটনায় পাকিস্তানের 20 জন নাগরিক নিহত হয়েছিলেন। সুতরাং পাকিস্তানের সরকার বা পাকিস্তানের আর্মি সৌদি আরবকে রক্ষা করার জন্য এই যুদ্ধে জড়ানোর যে হুমকি দিয়েছে, সেটা পাকিস্তানের অভ্যন্তরীণভাবেও সংকট তৈরি করতে পারে, যেখানে বর্তমানে তারা আফগানিস্তানের আফগান তালেবানদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে। দেখুন, আফগানিস্তানের আফগান তালেবান পূর্বেই কিন্তু নিশ্চিত করেছিল যদি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র বাহিনী ইরানে পদাতিক হামলা করে তাহলে সরাসরি তারা ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে, এই ঘোষণা আগেই দিয়েছিল। যদিও তারা বর্তমানে আফগানিস্তানের ভেতর পাকিস্তানের বাহিনীর সঙ্গে সীমান্ত এলাকায় যুদ্ধ করছে এবং পাকিস্তানের আর্মি নজিরবিহীনভাবে পবিত্র রমজান মাসেও কিন্তু আফগানিস্তানে বড় ধরনের হামলা করেছে এবং শত শত আফগানিস্তানের যে নিরীহ জনগণ রয়েছেন তাদের নিহত হবার খবর আসছে। যাই হোক, এমন পরিস্থিতিতে ইরান বড় ধরনের একটি দাবার চাল দিতে পারে, বিশেষ করে আফগানিস্তানের তালেবানদের শক্তিশালীভাবে সামরিক সহায়তা। দেখুন, আফগান তালেবানদের যদি সামরিক সহায়তা ইরান দেয়, তাদের কাছে ইরানের বিভিন্ন ধরনের ড্রোন, বিভিন্ন ধরনের মিসাইল এবং বিভিন্ন ধরনের এন্টি ট্যাঙ্ক যে মিসাইল রয়েছে তা সরবরাহ করে, তাহলে পাকিস্তান আর্মির ওই অঞ্চলের ভেতর ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা তো দূরের কথা, তাদের অভ্যন্তরীণ যে সীমান্ত এলাকাগুলো রয়েছে তার রক্ষা করাই বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যাবে। আর এই বিষয়টা কিন্তু সর্বাত্মকভাবে গুরুত্ব সহকারে ইরান চিন্তা করছে। কারণ দেখুন, যখন সৌদি আরবের পক্ষ হয়ে, বিশেষ করে পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে সরাসরি পাকিস্তান ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়, তখন আঞ্চলিকভাবে এই পাকিস্তানকে থামানোর জন্য তালেবানদের ব্যবহার করা ছাড়া বা তালেবানদের উপযুক্ত সহযোগিতা দিয়ে পরিস্থিতি ঠান্ডা করা ছাড়া আর সহজ কোনো উপায় হয়তো ইরানের কাছে নেই। কারণ সরাসরি যুদ্ধ করার থেকে আফগান তালেবানদের সশস্ত্রভাবে শক্তিশালী করলে তারাই কিন্তু ওই ফ্রন্টটি রক্ষা করবে। আর এক্ষেত্রে স্থানীয়ভাবে পাকিস্তানের জনগণের যে সমর্থন রয়েছে সেটাও কিন্তু পাকিস্তানের যেই সকল আর্মি রয়েছে তাদের থেকে কমে যাবে। যদিও এখন পর্যন্ত পাকিস্তানের আর্মির প্রতি পাকিস্তানের জনগণের কতটুকু সমর্থন রয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইমরান খানের ইস্যু থেকে শুরু করে পাকিস্তানের অভ্যন্তরীণ যে সকল রাজনৈতিক ব্যবস্থা সুপরিকল্পিতভাবে কোণঠাসা করা, সকল কিছুতেই কিন্তু পাকিস্তানের আর্মির বিপক্ষে ব্যাপক ভিত্তিতে তাদের জনগণ রয়েছে এবং ঐতিহাসিকভাবেই পাকিস্তানের আর্মি মুসলিম উম্মাহ এবং সাধারণ মানুষের যে স্বার্থ রয়েছে তার বিপক্ষে দাঁড়িয়েছে। সেটা 1971 সালে বাংলাদেশের ঘটনা বলেন বা বর্তমান পরিস্থিতি। দেখার বিষয় যে পাকিস্তান সৌদি আরবকে রক্ষা করার জন্য বা ইসরায়েলের স্বার্থ পরোক্ষভাবে রক্ষা করার জন্য ইরানের বিরুদ্ধে যে সামরিক সংঘাতে জড়াতে যাচ্ছে, এর ফলাফল তার জন্য কি বয়ে আনে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।